আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অবশেষে ঈদ ব্লগ শেয়ার করার মতো সময় এবং সুযোগ আমার আসলো। তো সবাই দেখতে পাচ্ছেন আম্মাকে ওয়াসনা ইসরার সাথে। আম্মা বাড়ি থেকে এসেছে, যেহেতু এখন আম্মা বাড়িতে থাকেন। দাদির সাথে নাতনিদের অনেকদিন পরেই আসলে দেখা হয়েছে। তো আমাদের ছোট্ট কিউটু, আমাদের ছোট্ট ইবনাত বুড়ি, সে তো আপুদেরকে পেয়ে মহা খুশি এবং আপুরাও তার সাথে এবার অনেক ভালো সময় কাটিয়েছে। ইবনাত বুড়ির লজ্জা পাওয়া হচ্ছে সবচাইতে সুন্দর বিষয়। আমি চেষ্টা করেছিলাম ওর লজ্জাটা একটু তুলে ধরতে, দেখুন সে কিভাবে লজ্জা পাচ্ছে। তো মূলত আপনাদের ভাইয়াকে সে লজ্জা পাচ্ছে, তার সাথে আমাদের সবার ভাব জমে গেছে, কিন্তু কোনোভাবে তার বড় আব্বুর ভাব জমছে না, কেন সেটা জানি না। আচ্ছা, তো ইবনাত বুড়ির সাথে ভালো সময় কেটেছে, আপুরা হচ্ছে তাকে খাইয়ে দিয়েছে, সেও আপুদের থেকে খেয়েছে। এবং যতটুকু জানি বড় আপু ছোট আপু করতে করতে নাকি সে এখন পুরো ঘরময় খুঁজে বেড়াচ্ছে আপুদেরকে। আর ওয়াসনা ইসরাও একদম ইবনাতকে, মানে যখন ওখান থেকে চলে এসেছে, আসার পর থেকেও মামা ইবনাতকে মিস করছি, ওর লজ্জা পাওয়াকে মিস করছি, সে এক অবস্থা। তো যাই হোক, আমরা ঈদের দিন শুরু করেছি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে শারমিনের এক কাপ গরম গরম চা। এখন চাটা খেয়ে এখন হচ্ছে সবাই মিলে একটু বসলাম, কিছুক্ষণ গল্প সল্প হলো। ঈদ সালামি ভাগ বাটোয়ারা চলছে আর কি, নাতনিদেরকে সালামি দিল আম্মা। ওয়াসনারা এবার 3 চাচ্চু থেকে আলাদা আলাদা আর কি সালামি নিয়েছে। যাই হোক, বাচ্চাদের খুশি মানে খুশি। এখন তো আর আমাদের ঈদটা বাচ্চাদের মতো কাটবে না, তবে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তো আরমানকে দেখতে পাচ্ছেন অনেক দিন পর হচ্ছে, অনেকেই আমার কাছে জানতে চান যে সে কি অবস্থায় আছে। তো এই জন্য মূলত আমি নিয়ে আসলাম ওকে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আগে থেকে একটু ভালো। সবাই একটু দোয়া করবেন সে যাতে অতি দ্রুত সময়ে একদম স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে। তাসরিনকে দেখতে পাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এটা প্ল্যান করে পড়িনি, কিন্তু এনি হাও আমাদের দুজনের জামাটা একটু ম্যাচিং হয়ে গেছে, কিভাবে যেন ব্ল্যাক হয়ে গেছে দুজনেরটাই, ব্ল্যাক কম্বিনেশনে। আচ্ছা, তো বুড়ি তো কোনোভাবেই কোলে থাকবে না, সে নেমে যাচ্ছে এবং আমরা আমাদের মতো একটু ফটোশুট টুট করলাম সবাই মিলে, ঈদের ছবি তোলা বলতে পারেন। এখন আমি তাসরিনকে সহ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। আগেই আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল যে আমার দেবরের বাসা এখন আর সে আমার বাসার পাশে নেই, মানে আমার বাবার বাসার পাশে নেই, এখন একটু দূরে, একটু না বেশ ভালোই দূরে আসলে। তো যাই হোক, এখানকার ভিতরের লোকেশনটা এক কথায় অসাধারণ। তো আমি এই জায়গাটা আমার কেন বেশি ভালো লাগছে, এটার আরেকটা মূল কারণ, যেহেতু আমি একটা দীর্ঘ সময় কাটিয়েছি প্রফেশনাল লাইফের আর্মি মেডিকেল কলেজে, মানে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াতে। তো এখানকার ভিতরের সারাউন্ডিংসটাও পুরোই সেম। তো যার কারণে আমার এখানে আসলে আমি সেই আমার আগের সময়গুলোকে মিস করি, আমি আমার আগের স্টুডেন্টদেরকে অনেক মিস করি, আমি আমার আগের কলিগদেরকে অনেক মিস করি, সকল স্টাফদেরকে অনেক মিস করি। কারণ ওইখানে আমার গোল্ডেন পিরিয়ড আমি বলতে পারি, কারণ হচ্ছে আমি এত ভালো সময় কাটিয়েছিলাম, এক্সেপ্ট কয়েকটা জায়গা ছাড়া। কিন্তু ওই 3 বছর আমি আমার ক্যারিয়ারের বলেন, লাইফের বলেন, অনেক ভালো সময় ছিল সেটা। তো ওয়াসনা ইসরা তো এখানে একদম বাত ভাঙ্গা খুশি, দৌড়াদৌড়ি, মজা করা। তো ওখান থেকে বের হয়ে আমরা এখন আবার এখানে একটা ছোটোখাটো, এখানে যে ওদের ভিতরেই যে পার্ক আছে, পার্ক বলতে বিভিন্ন রাইডগুলো আছে, ওখানে চলে এসেছি। তো ওয়াসনা ইসরা এখানে এসে বেশ কিছুক্ষণ খেললো এবং যেতেই চাচ্ছিল না। তো আমার মনে হয় ফোর্সে যারা আছে তাদের সবচাইতে আর কি ভালো দিক হচ্ছে তাদের বাচ্চা কাচ্চারা একটা ভালো পরিবেশ পায়। তো আমি যেমন এখন চিন্তা করছি, আমি যে বাসায় এখন থাকি, ঢাকার কথা বলছি, তার মনে হয় 2-3 কিলোমিটারের মধ্যে একটা পার্ক নেই, একটা ভালো হাঁটার জায়গা নেই। কিন্তু এখানে দেখেন, এইখানের বাচ্চারা বা বড় যারা আছে তারা চাইলেই বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতে পারবে, মনের মতো করে একটু খেলতে পারবে বাচ্চাগুলা, শৈশবটা শৈশবের মতো করে হবে। তো ওয়াসনা ইউসরার লাক এদিক থেকে আলহামদুলিল্লাহ ভালো। যেমন ওয়াসনা শুরুতেই পেয়েছে ওর শৈশবটা, সে মূল শৈশবটা তো কাটিয়েছে হচ্ছে ঢাকার পরপর হচ্ছে ছিল কুমিল্লাতে ক্যান্টনমেন্ট এরিয়াতে, এরপর বাঘাইছড়ি। তো মোটামুটি সবুজে সবুজে ছিল। এই গত 2 বছর ধরে ঢাকায় গিয়েই আমাদের যত আর কি গ্যাঞ্জাম শুরু। যাই হোক, আমরা এরপর ওখান থেকে চলে আসছি। এখন হচ্ছে এই ফুটেজগুলো হচ্ছে আমার বাসার ফুটেজ। এখন হচ্ছে আমাদের ফটোশ্যুট চলছে, উমাইজা সহ আমরা একটু ছবি টবি তুলছি। মূলত আমরা বের হওয়ার আগে এগুলো আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। বুড়িকে দেখেন, বুড়ি এখন পর্যন্ত ঈদ বা সালামি এগুলো খুব একটা যে ভালো বুঝতে পারছে সেটা না, সে
দেখুন সে সালামি নিয়ে কি কথা বললো, বুড়ি একটা। হাতটা উমাইজা, উমাইজা ওইটা কি কত দিতে? হ্যাঁ কি কালার? ও আল্লাহ, উমাইজার পিঙ্ক কালার টাকা লাগবে। উমাইজা বলো সালামি, সালামি বলো। তো যাই হোক, সবাই এখন লাইন ধরেছে সালামি নেওয়ার উদ্দেশ্যে। সবার আগে ছোট থেকে শুরু, উমাইজা, উমায়ের, ইউসরা, ওয়াসনা, ইমু, আমি। এখন আমার পালা যখন আসছে, মজার ব্যাপার বলি, আমি এরকম একটা রিলস শেয়ার করেছিলাম যেখানে আপনারা অনেকেই বলেছেন যে আপনি সালাম তো ঠিক করে করেন নাই, সালামি কেন নিলেন? এই জন্যই মনে হয় আপনাদের ভাইয়া সালামি যে চোখের সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যেটা দিয়েছে, সেটা সে ঘন্টাখানেক পরেই আমার কাছ থেকে আবার নিয়ে নিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা একটা মজার আর কি একটা অকেশন, মজার একটা সময়, ঈদের সময় সালামি পাওয়ার বিষয়টা আসলেই মজার। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এটা আমরা এখন আবার রেডি হয়ে গেছি। আমার টুনটুনি পাখিরা রেডি হয়ে গেছে পিঙ্ক কালার জামা পরে, উমাইজার মোস্ট ফেভারিট পিঙ্ক কালার। তো ওর এই জামাটা সে কি বলবো, সে আসার পর থেকে সে পিঙ্ক কালার জামা পরবে, পিঙ্ক কালার জামা পরবে, পিঙ্ক কালার জামা পরবে। তো তার খালামনির গিফট যতটুকু আমার মনে পড়ে, সে এই জামা মনে হয় রাত দিন 24 ঘন্টা পারলে পরে বসে থাকে, এতই তার পছন্দ পিঙ্ক কালার জামা। তো ওয়াসনিস্টারও এবার পিঙ্ক কালার জামা হয়ে গেছে, যার কারণে একটা ভালোই হয়েছে ওদের কম্বিনেশনটা। এখন আমরা চলে এসেছি আমার ছোট খালার বাসায়। অনেক দিন পর আমার কাজিনদের সাথে দেখা, রাসেলকে দেখতে পাচ্ছেন, এর পিছনেই জ্যোতি, মিতু। তো ওরাও এসছে, অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে ওরাও এসছে। তো যাই হোক, আমাদের ছোট্ট বুড়া মিয়াকে দেখতে পাচ্ছেন, সে একটা পাঞ্জাবি পরেছে ছুতু ছুতু। তো বেচারা একটু শারীরিকভাবে একটু অসুস্থ আর কি। তো দোয়া করবেন যাতে আমার পুচকাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ফুল টিম, মানে নানার বাড়ির কাজিনদের সবাই মিলে একটু ছবি তুলছি, আর রিফাত সহ। তো সবাই আবার করে যত ধরনের পোজ আছে যতটুকু দেয়া যায়। তো জ্যোতির সাথে তো আমাদের, জ্যোতির সাথে না, ইনফ্যাক্ট কারোর সাথে আমাদের খুব একটা দেখা হয় না। যদিও যেহেতু চিটাংয়ের বাইরে থাকে, আমরাও যেহেতু চিটাংয়ের বাইরে থাকি, আর হচ্ছে চিটাংয়ে আসলেও আমাদের অ্যাকচুয়ালি কারোর সাথে যে দেখা হয় ব্যাপারটা সেটা না। কিভাবে সময় চলে যায় ট্রাস্ট মি, আমি খুঁজেই পাই না সময়। যেমন এবারের ঈদটা যে আমরা কাটিয়েছি, মনে হচ্ছে আমি তো ছুটি নিয়ে গেলাম পুরো রীতিমতো, বেশ কয়েকদিন ছুটি কাটায় আসলাম, কিন্তু ঈদ যে কাটিয়েছে এটা আমি এখন পর্যন্ত কোনো আমেজ খুঁজে পাচ্ছি না। মানে ঈদ শেষ, ঈদ বলতে বলতে ঈদ শেষ, এরকম একটা ফিলিংস হচ্ছে আর কি। তো ঈদ তো আলটিমেটলি আপনজনদের সাথে, প্রিয়জনদের সাথে মানুষ কাটাতে পছন্দ করে। তো এই কারণে এত কষ্ট করে আসা, কিন্তু কিভাবে যে কাটিয়েছি, কোন দিকে যে চলে গেল এটাই বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে খালামণি আমাদের জন্য নাস্তা পানির আয়োজন করলো, পায়েস করেছে, চিকেন ফ্রাই, সেমাই। এই সেমাইটা আমার খুবই পছন্দ, যেটা সেমাই পোলাও বলা হয়। নুডলস করেছে, এরপর হচ্ছে অন্থন, চিকেন ফ্রাই, মোটামুটি অনেক আয়োজন ছিল। বাট ওই যে ঈদের সময় যেটা হয় আর কি, এত খেতে আর কি ইচ্ছে করে না, পেটটা অল টাইম ভরা ভরা থাকে। আমার তো মনে হয় কুরবানির ঈদের অবস্থা আরও খারাপ থাকে। যাই হোক, সবাই মিলে অনেক দিন পর, অনেক দিন না ইনফ্যাক্ট অনেক বছর পর মনে হচ্ছে সেই হা হা হি হি হো হো। তো একজন একজনকে পিঞ্চ করা, একজন একজনকে পচানো, মানে কাজিনদের মধ্যে এক কথায় যা হয়। তো আম্মুরা যেহেতু নেই, আম্মু আব্বু হচ্ছে বাড়িতে গেছে, তো আমরা আমাদের মতো ঘোরাঘুরি করলাম। এরপর আমরা চলে এসেছি আমার খালামণি, পারভিন খালামণির বাসায়। এখানে হচ্ছে নুরাজ বাদশাকে দেখতে পাচ্ছেন, সে বাচ্চাদেরকে এত পছন্দ করে। সে হচ্ছে আমাদের উমাইকে নেওয়ার সাথে সাথে উমাই তো কান্নাকাটি হ্যান অবস্থা, কিন্তু নুরাজ হচ্ছে তাকে আদর করছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে। কিন্তু কি বলবো, মানে বাচ্চাদের সাথে যা হয় আর কি, এক বাচ্চা পছন্দ করে আরেক বাচ্চাকে ঘাটতে, এই অবস্থা। তো যাই হোক, অনেকদিন পর ঈদের মতো একটা ঈদ কাটিয়েছি হয়তো আমার মনে হচ্ছিল, কারণ হচ্ছে ঈদের দিনে আমরা যথেষ্ট ঘুরেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনটা ভালো কেটেছে। আপনাদের কেমন কাটলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। নেক্সট ব্লগ কবে দিব জানি না, ইনশাল্লাহ দিলে দেখা হবে। তো এই তো ঈদের দিনটা অবশেষে এভাবেই শেষ হলো। এরপর বাসায় গিয়ে আমরা জম্পেশ করে একটা ঘুম দিলাম। তো যাই হোক, অবশেষে আমিও ঈদ ব্লগ দিতে পারলাম। আর আপাতত আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতে আছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।